দেশের পুঁজিবাজার উন্নয়নে ৫ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুঁজিবাজার নিয়ে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ৩ মাসের মধ্যে বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সরকারের শেয়ার থাকা বিদেশি কোম্পানি এবং দেশের বড় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সিদ্ধান্তও হয়েছে। যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা শেষে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানিয়েছেন। সুশান্ত সিনহার প্রতিবেদনে বিস্তারিত। ১ আগস্ট ২০২৪ থেকে ৯ মে ২০২৫ ৯ মাসে ১৭৯ কর্মদিবস চালু ছিল শেয়ার বাজার। এর মধ্যে ১০৫ দিনই দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর টানা ৪ কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক বেড়েছিল ৭৮৬ পয়েন্ট, লেনদেন বেড়েছিল ২,০০০ কোটি টাকার উপরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা দরপতনে ডিএসসির সূচক হারিয়েছে ১,১১৩ পয়েন্ট। বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর শুধু গেল ৫ সপ্তাহে পুঁজিবাজার থেকে মূলধন হারিয়েছে ২১,০০০ কোটি টাকার বেশি। এই পরিস্থিতিতেই জরুরি বৈঠক, যেখানে পুঁজিবাজারের আস্থা ফেরাতে ৫টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে ৩ মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। দ্রুত সরকারি শেয়ার থাকা বিদেশি কোম্পানি এবং দেশের বড় বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। অনেক প্রাইভেট কোম্পানি আছে এখন, যারা তাদের টার্নওভার 2-3 বিলিয়ন ডলার, তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায় এবং সে আনার জন্য বলা হয়েছে আইপিওতে তারা যেন আসেন এবং সেটার জন্য কি দরকার, যে কী ধরনের প্রণোদনা দেওয়া যায় সেটা রাশেদ মাকসুদ খানকে বলেছেন যে এই প্রণোদনা দিয়ে এই সমস্ত কোম্পানি, যেমন কোম্পানি লাইক সিটি গ্রুপ বা মেঘনা গ্রুপ, আরও অনেক কোম্পানি আছে, তাদেরকে কিভাবে আনা যায়। নিয়ন্ত্রক সংস্থাগুলোই দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।